তুমি তুমি এদিকে আসো, এদিকে। এই যে নাও লিপস্টিক, এটা সুন্দর মতো ঠোঁটে দিয়ে ওর গালে একটা চুমু দাও। কি হলো, কথা কানে যায় না? আমার বাবা কিন্তু পুলিশ। মামুনি, এটা ইউনিভার্সিটি, এখানে পুলিশের ভয় দেখিয়ে কোনো লাভ নাই। এই, নাম কি? মারজান। এই ক্যাম্পাসে কেউ যদি ডিস্টার্ব করে, কেউ যদি কথা বলতে আসে, তুমি সোজা বলবা আমি রোশনের গার্লফ্রেন্ড। কি বলবা? আমি রোশানের গার্লফ্রেন্ড। যাও। একটা মানুষ এত সুন্দর কিভাবে? যেমন সুন্দর না তেমন সুন্দর চোখ। ডিসিশন ফাইনাল। নাহিদ, তোমার কাছে গতকালকে কেমিস্ট্রি ক্লাসের নোটসগুলো আছে না? আমরা দুজন না ক্লাসটা মিস করেছি। নোটসগুলো কি দেয়া যাবে? তুমি তোমার নাম্বারটা আমাকে দাও, আর আমারটাও তোমার কাছে রাখো। নোটস লাগুক, রুটিন লাগুক, যে কোনো ইনফরমেশন লাগুক, সব তোমার কাছে অটো চলে যাবে। চান্স নিতে চাইতেছো? লাভ নাই, রোশন ভাই আগেই বুক দিয়ে রাখছে। আমার ডিপার্টমেন্টের ও কার সাথে বসবে, কার সাথে কথা বলবে, কার সাথে এঙ্গেজ থাকবে, সেটা আমরা ডিসাইড করব। এগুলো ডিসাইড করার রোশন কে রে? ও যে তোর এতগুলা কথা শুনাইছে, তুই আমার কিছু বলস নাই কেন? এই, ওরে প্রপোজ কর। প্রপোজ কর। একটা কথা কান খুলে শুনে রাখ, ভার্সিটিতে আসবি, ক্লাস করবি, বাসায় যাবি সোজা। তোর সামনে পিছে ডানে বামে যাতে না দেখি। দেখলে তুই থাকবি কিন্তু তোর চোখ থাকবে না। এই যে রোশন ভাই তোকে দিনের পর দিন টর্চার করতেছে, তুই কিছু না বলে টলারেট করে যাচ্ছিস। দোস্ত, তোর কাছে এটা টর্চার মনে হয়? হ্যাঁ, এটা মোটেও টর্চার না। ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটা, যাকে সব মেয়েরা চায়, সেই ছেলেটা আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে। আরে দোস্ত, ভাইয়া তোকে সহজ সরল পেয়ে বোকা বানাচ্ছে। তোর ফাইজলামি করিস না তো। আপনি নাকি আমাকে পছন্দ করেন না, আপনি নাকি আমাকে ভালোবাসেন না, আমাকে সহজ সরল পেয়ে বোকা বানাচ্ছেন। আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন? কে বলছে? সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন আপনাদের ব্যাপারে কোনো কথা বলবো না। আমাকে একটা হাক দাও। কি হলো, দাও। হাত দিতে বলছি, হাত দিতে বলছি। ভালো করে দাও। ভালোবাসতে যেভাবে দেও ওভাবে দাও। কি প্রতিদিন বাসা থেকে 1 মাইল দূরে? কারণ বাসা বন্ধ গেলে কি সমস্যা? আমার বাসায় কেউ যদি দেখে যে একটা ছেলে প্রতিদিন আমাকে বাসা গেটের সামনে নামিয়ে দিয়ে যায়, যদি জিজ্ঞেস করে ছেলেটা কে, তখন আমি কি বলবো? বলবা প্রেম করি, আমার বয়ফ্রেন্ড, ওর নাম রোশন। আমার বাবা কিন্তু পুলিশ। ভালোবাসলে বাবা পুলিশ এগুলো ভয় পেলে চলবে না। তোমার ভয় না পেলেও চলবে, কিন্তু আমার চলবে না। মারজান, কালকে শাকিলের বার্থডে, তুমি আমার সাথে যাবা? আমি? হ্যাঁ, সবাই জানে আমার গার্লফ্রেন্ড আছে। আমি বলছি নিয়ে আসবো। আমার বাসায় অ্যালাউ করবে না, বললাম তো, রাজি হবে না। আমি বলে ফেলছি। বললাম তো পারবো না। তো এই, তুই রাজি- যাবি না? তোর যাওয়া দরকার নাই। আচ্ছা, কি হয়েছে আমাকে বলো তো। এই কালকে থেকে দেখতেছি তুমি আমাকে ইগনোর করতেছো। আচ্ছা, আমি কি করছি আমাকে বলো। তুমি আমার সাথে কথা বলতেছো না কেন? আমি ভাই, কাজ করতেছি দেখতেছো না? যাও এখান থেকে, যাও। বুঝতে পারছি তুমি আমাকে কেন ইগনোর করতেছো। আমি তোমার সাথে তোমার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাবো না, তাই তো? না বলছি এর জন্যই তো ইগনোর করতেছো, তাই না? আমি যাবো তোমার সাথে, যেহেতু তুমি বলছো, তার মানে আমার তোমার সাথে যেতেই হবে। কিন্তু তারপর আমার বাসায় কি হয় না হয়, কে কি আমাকে বলুক বা না বলুক, তা দিয়ে তো তোমার কিচ্ছু আসে যায় না। তুমি আমার সাথে কথা বললো, তুমি বলছো তো আমি যাবো তোমার সাথে। এই বোকা, কান্নার কি আছে এখানে? ঠিক আছে, এত ভয় পাওয়ার কি আছে? বাচ্চা মেয়ের সাথে প্রেম করি আমি। তুমি থাকো, আমি উপর থেকে পার্টিটা দেখে আসি। মারজান শোনো, ভালোই তো দেখলাম সিনিয়র জুনিয়র রুম ডেট চলতেছে। আমাদের সাথে একটু তোমার বান্ধবীদের পরিচয় করিয়ে দাও। আমিও কিন্তু ভালোই রুম ডেট করতে পারি। ওই দেখ, ওই দেখ, ভাইরাল গার্ল। আজকাল দেখি বার্থডে পার্টির নামে রুমে এইসব চলতেছে। দোস্ত, তোর আজকে ক্লাস করার দরকার নাই। আমার মনে হয় কয়দিন তোর ভার্সিটিতে না আসাই ভালো। আপনি তো আমাকে ভালোবাসেন না। যা কিছু হয়েছে আপনার প্ল্যানেই হয়েছে। আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। আপনি এটা কেন করলেন আমার সাথে? তুমি আমার কিছু করো নাই। যা করছো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে, ওর ক্যারিয়ার ধ্বংস করছোস। কেন করছোস? ডাক্তার বলছে আমার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, কেমনে এক্সাম দিব? 3 বছর নাকি আমি দাঁড়াইতে পারবো না। তোর গায়ে হাত তোলার মতো সাহস হয়েছে তো? তুই খালি আমার এবার। সরি। এই দাঁড়ান।
আপনি আমাকে ইচ্ছে করে ধাক্কা মারছেন, স্টুপিড কোথাকার। কি হয়েছে? বাবা দেখো, এই লোকটা আমাকে ইচ্ছে করে ধাক্কা মারছে। আঙ্কেল আপনি আমার কথা শুনেন, আপনি আমার কথা শুনেন আঙ্কেল। আরে রেহানা, পরে আমার বাসায় ঢুকতে নিষেধ করো। ওর পায়ের পাড়া যেন এই বাড়িতে কোনোদিন না পড়ে। আর ওর আগে যদি আমার মৃত্যু হয়, আমার মৃত্যুর খবরটাও যেন ও না পায়। এই মেয়েকে তুই বাড়িতে নিয়ে আসছিস কেন? তুই জানিস না এই মেয়ে কি ঘটনা ঘটিয়েছে? আসতে বলো না, ও শুনতে পাবে। সরে শুনুক। তুই জানিস না তোর বাবা শুনলে তোকে দুটুকরো করে ফেলবে? মার্জান! আঙ্কেল, মার্জান ছাদ থেকে লাফ দিচ্ছে, খারাপ অবস্থা, এখন হসপিটালে আছে, আপনি একটু তাড়াতাড়ি আসেন। রং নাম্বার। ভাইয়া, যা কিছু হয়েছে আপনার জন্যই হয়েছে। ভাইয়া, ওর সাথে একটাবার দেখা করেন না। কেন? আমি কেন দেখা করবো? ও আর বাঁচবে না, ও মরে যাচ্ছে। একটাবার ওর সাথে দেখা করতে চলেন না ভাইয়া। ছোট বোন হিসেবে আপনার কাছে একটা রিকোয়েস্ট করতেছি। আপনি আমাকে ভালোবাসেন নাই ঠিক আছে, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসছিলাম। কেউ ভালোবাসলে তাকে ভালোবাসতে না পারলেও ভালোবাসার মিথ্যা অভিনয় করা ঠিক না। আমার মা বাবা আমাকে সারা জীবনের জন্য পর করে দিছে, যে কারণে আপনি আমাকে এত বড় শাস্তি দিলেন। সেখানে আমার কোনো দোষ ছিল না। আপনি আমাকে একটাবার জিজ্ঞেস করতে পারতেন কি হয়েছিল। জিজ্ঞেস করার কি আছে? যেটা সত্যি সেটা তো আমি জানি। না, আপনি জানেন না, সেটা আমি আপনাকে বলতেছি। সরি, সেক্সি। স্টুপিড। স্টুপিড মানে? আমি তো তোর প্রশংসা করছি, তুই আমার স্টুপিড বলছিস। তুই আমার স্টুপিড বলছিস না? স্টুপিডিটি দেখবি? আমি বাচ্চা মার্জানের সাথে কি হয়েছিল সত্যি করে বল। এক বালের মাইয়ার লেগা তুই বারবার আমারে চার্জ করতে পারোস? তুই আমার গায়ের মধ্যে হাত তুলছস? বল। মারজান, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি, তুমি আমারে মাফ করে দাও। আচ্ছা, তোমার যা শাস্তি মন চায় তুমি আমারে দিও, প্লিজ আমাকে মাফ করে দাও মারজান। করতেছেন কি আপনি? ওঠেন প্লিজ। ও আমারে মাফ করবে, তারপর আমি এখান থেকে যাবো। উনি আপনাকে মাফ করবেন কিভাবে? উনি তো অলরেডি কোমায় চলে গেছে। আপনি কে? থামো। আমি এখানে কেন? আমার কি কিছু হয়েছিল? আমার নাকি কিচ্ছু মনে পড়তেছে না। আমরা এই তিন, আমরা একটা আশ্রমে বড় হয়েছি। দুজনকে আমরা অনেক ভালোবেসে আমরা বিয়ে করতে যাচ্ছিলাম। তোমার ইচ্ছে ছিল পাহাড়ের চূড়ায় আমরা বিয়ে করব। আমার একটা ভুলের কারণে তোমার এই অবস্থা হয়ে যায়। আমি কখনোই ভুল আর করবো না। আপনি আমাকে আবারও মিথ্যা বললেন। আমি কিন্তু কিছু ভুলিনি, আমার সব মনে আছে। সরি, আপনি আমার কথা কিছু মনে করবেন না। আমার আসলে কিছু মনে নেই তো, এমনিতেই বললাম। চলো আমরা বিয়ে করি। হে আল্লাহ, আমার ভুলের শাস্তি তুমি মারজানকে দিও না। আমি অন্যায় করছি, যা শাস্তি দেওয়ার আমাকে দাও। তো ভোরে তুমি সুস্থ করে দাও। সব শাস্তির ভাগিদার আমি আল্লাহ। ওর কাছে যাতে আমি মাফ চাইতে পারি একটা সুযোগ করে দাও, আর কিছু চাই না। একটা হাত দিবা। নিজেই যখন নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়, এর থেকে বড় শাস্তি আর কিছু হয় না। যদি কাউকে ক্ষমা না করতে পারো, তাহলে কাউকে ভালোবাসো না।